চালিয়ে দেবো। কথা বুঝতে পারলেন না? এটা মোটামুটি ধরেন আরো 1 সপ্তাহ এই ডোজ চলবে। তাও যদি কাজ না হয় একদম লাস্ট একদম মেরে দিবেন, বড় অ্যান্টিবায়োটিক মেরে দিবেন, বাপের আন্ডারপ্যান্ট করে ঘুরে বেড়াবেন। এবার তো কিছু বলবে তুমি কেন আমারটা বলেছিস, বলে আব্বা তোমার এটাও হয়। আর বাপ মারও বোঝা উচিত ছেলের যখন বাপের সমস্ত পোশাক যখন বাপের গায়ে পারফেক্ট হয়ে যাচ্ছে, ছেলে তখন আর ছোট নাই, তাকে দ্রুত বিয়ে দিতে হবে। আর মেয়েদের টিপস, মার যত শাড়ি ব্লাউজ সায়া যা আছে সবটাতে একবার পরে ঘরের মধ্যে বউ বউ সেজে বসে থাকবে। আর বাপকে আর মাকে ডেকে বলে মা দেখো আমাকে কেমন লাগছে, বউ বউ লাগছে। আর আপনাকে বলে যাই যে ছেলে মেয়ে এরকম আচরণ করে বুঝতে পারবেন যে হুজুরের তাবিজের কাজ হচ্ছে, হুজুরের তাবিজ দিয়েছে, এটা কাজ চলছে, মানে দ্রুত তখন বিয়ে দিতে হবে। বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ নবী বলছেন না নিকাউ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা এটা আমার সুন্নাহ। যদিও হাদিসে সুন্নাহ পরিভাষা এসেছে, ঠিক আর পরিভাষাতে কখনো ফরজ হয় কখনো ওয়াজিব হয়। হাদিসে সুন্নাহ মানে এটা সুন্নাহ ব্যবহার হয় না, কখনো ফরজও হতে পারে, সুন্নাহ হতে পারে, ওয়াজিবও হতে পারে, এটা গুরুত্বের উপরে তাকিদের উপরে। তো বিয়ে করা এটা মূলত ইসলামে যার সামর্থ্য আছে তার জন্য কখনো ওয়াজিব, মানে এটা একটা ইবাদত। চাচা বলেন তো যখন নামাজ পড়তে যান তখন মনে হয় না আপনি একটা ইবাদত করছেন? যখন রোজা করছেন রোজার মাসে মনে হচ্ছে যে আপনি না এই 1 বছর পর রোজা করছেন, এটা ইবাদত। চাচা যখন বিয়ে করতে গিয়েছিলেন তখন মনে হচ্ছে না যে ইবাদত করতে যাচ্ছেন? বিয়ে কি ইবাদত মনে হয়? কেউ মনে করছে বিয়ে করা ইবাদত, কেউ মনে করে না। শরীয়ত বিয়ে করা হচ্ছে ইবাদত। বিয়ে করতে হবে সুন্নাত মোতাবেক, বিয়ে করতে হবে শরিয়া মোতাবেক। যদি বিয়েকে যদি মুসলিম উম্মাহ যদি এটা মনে করতে যে ইবাদত, তাহলে আমার বাড়িতে আপনার বাড়িতে বিয়ের দিন ডিজে বাজতো না। ডিজে বাজে? হ্যাঁ ডিজে বাজে এলাকাতে। তো এটা ইবাদতের মধ্যে ডিজে ঢুকলো কিভাবে? এলাকাতে যখন বিয়ে হচ্ছে 2 দিন 3 দিন ধরে ডিজে বাজছে, বিয়েতে যদি ইবাদতই হয়, নবী বলছে আমার সুন্নাহ, আর এই সুন্নাত ইবাদতের মধ্যে আপনি ডিজে ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহকে নারাজ করে দিয়েছেন। বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন। বিয়ে যখন করতে যাচ্ছেন গ্রাম বাংলাতে দেখা যায় অনেক জায়গাতে গেট সাজিয়ে রেখে দিয়েছে, লিখে দিলে 10,000 1 টাকা। আছে না নাই? হ্যাঁ আপনাদের এলাকায় হয়? হ্যাঁ গেট ঘেরা হয়? গেট ঘেরেন আপনাদের এলাকায়? আচ্ছা বিয়ের দিন সকালে গোসল করেন? ঘটা করে গোসল করেন করিয়ে দেয় আপনাদের এলাকায় কেউ? হ্যাঁ বলেন আরে কথা রে ভাই। বিয়ের দিন সকালে আপনি যখন বিয়ে করতে যাবেন আজ সকালে, এখন আপনি ওই কলতলা কি বলে পাশে বসে থাকবেন, সবাই এসে গোসল করে দেয়, এরকম সিন আপনাদের এলাকায় হয়? কথা চালু আছে না? আচ্ছা কে গোসল করে দেয় গো? ভাবি আল্লাহর ওলি। এটা সারা জীবন লটঘট উল্টাপাল্টা বাজে কাজ করেছে, দেওয়ারের সঙ্গে যা মন চায় তাই করেছে। এখন বিয়ের দিন সকালে ভাবি যদি দেওয়ারকে যদি গোসল না করে পাপ মুক্ত না করতে পারে, ভাবিও জানে দেওয়ারও জানে, ভাবি তাহাকে যা হয়েছে হয়েছে পাপ মুক্ত করে দাও, এসে গোসল করে দেয়। আছে না ভাইজান? আছে না নাই? সে বুখারী 5068 নম্বর হাদিস আল্লাহ নবী বলছে ভাবির সঙ্গে দেওরের সম্পর্ক মৃত্যু। মৃত্যু মানে ভাবি দেওরকে দেখলে দৌড়ে পালিয়ে যাবে, এলাকাতেই থাকবে না। কেন? যত ভয়ঙ্কর নোংরামি হওয়ার সম্ভাবনা আছে সেটা দেওর আর ভাবির মধ্যে। কিন্তু সমাজে আমাদেরকে বলা হয় ভাবি মানে অর্ধেক, ভাবি মানে কতটুকু? অর্ধেক। ভাইয়ের ফোঁটা আর ভাবি মানে কি? অর্ধেক। আর শালি মানে শালিবি, ওটা আধা ঘরওয়ালি, মানে ওটা অর্ধেক। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আপনার শালিকে বিয়ে করা হারাম যতক্ষণ আপনার স্ত্রী বেঁচে আছে, হারাম। নিজের বোনকে যখন বিয়ে করা হারাম, শালিকে বিয়ে করা হারাম। কেউ সমাজে এগুলো ছোট ছোট পাপ মানে পাপড়ি মনে করে না, মনে শালি মানে আমার অর্ধেক। আরে ভাই আপনার শালি যদি থাকে, বউ যদি জীবিত থাকে আর তালাক যদি না হয়, ওই শালিকে নিজের বোনকে বিয়ে করা যেমন হারাম, শালিকে বিয়ে করা হারাম। আপনি কি করে আর কি করতে পারেন? চাচা আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সন্তান মানে আপনার পোতা, মানে আপনার পোতা বলতে ওই যে মেয়ে নাতনি যেটাকে আমরা বলি, নাতিনি যেটা আছে, মানে আপনার মেয়ের মেয়ে। আপনি কি বলেন? কি বলেন? নাতনিকে কি বলেন? এই বিয়ে করবি ভাই বলে না? পাড়া মানুষ বলে না বিয়ে করবি, তার সঙ্গে আর কি করে ওদের তোর দাদার সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব। টাকা হারাম,
নিজের মেয়েকে যেমন এরকম কথা বলা হারাম, নিজের মেয়ের সঙ্গে যেমন বিয়ে করা হারাম, ঠিক একই ভাবে মেয়ের মেয়ে এটা আপনার মেয়ে। কথা আমরা বুঝতে পারলেন না? মেয়ের মেয়ে কি? মেয়ের মেয়ে আপনার মেয়ে, ছেলের মেয়ে আপনার মেয়ে, ছেলের ছেলে আপনার ছেলে। নিজের মেয়ের সঙ্গে যেমন বিয়ে শাদী বাজে কথা বলা হারাম, মেয়ের মেয়ের সঙ্গে সেম একই আচরণ হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মুসলিম সমাজেও অমুসলিম আমাদের কৃষ্টিকালচার ঢুকে গেছে, নিজের নাতনিকে উল্টো পাল্টা গালি দিচ্ছে, কি করছে, বিয়ে করবি এই শব্দ বলছে। এটা ডাহা হারাম, পাকা হারাম। মুসলিম সমাজে এখানে গুরুত্বই নেই। আল্লাহ নবী বলতেন, আনা আব্দুল মুত্তালিব, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান। মানে কাকে বলতেন? নিজের দাদুকে বলতেন। মানে দাদু আর নাতির সম্পর্ক কি? বাপ বেটার মতো। কিসের মতো বলে? বাপ বেটার মতো। কিন্তু মুসলিমরা বুঝতে পারলো না, নিজের আপন ছেলের মেয়ে হয়েছে, তাও আর কি করছে, হারাম আর কি, ডাইরেক্ট হারাম আর কি। নিজের ছেলের সঙ্গে বৌমার সঙ্গে আপনি বাজে শব্দ ব্যবহার করতে পারবেন না, নাতি নাতির সঙ্গে এরকম নোংরা শব্দ ব্যবহার করতে পারবেন না। ওটা আপনার একই জিনিস না, ওটা আপনার একই জিনিস না। মেয়ে যা, মেয়ের মেয়ে তাই। কথা কি বুঝতে পারছেন? চাচা বোঝা যাচ্ছে? বলতে হবে কি ওইভাবে। আর এই যেগুলো চলছে সমাজে, এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ নবী বলছে, আনি কাউমিনা সুন্নাতি ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করেছে আমার ইবাদত, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করেছে তারা আমাদের দলভুক্ত না। আর বিয়ে মানে সুন্নতের তরিকায় করতে হবে, আপনার নিজের ইচ্ছে মতো করা যাবে না। আল্লাহ নবী যে ওই যে বললেন জাহান্নাম ঘেরা আছে মনের কামনা বাসনা দ্বারা, এখন বিয়ে শাদী করছেন, এটা আল্লাহর ইচ্ছায় না আপনার মনের ইচ্ছায়? কথা বলেন, তার ইচ্ছায়। তার মানে মনের ইচ্ছায় যদি বিয়ে করেন, নিজের ইচ্ছা মতো যদি বিয়ে করেন, কোরআন সুন্নাহ শরিয়া যদি ফলো না করেন, তাহলে আপনি জাহান্নামে যার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের ইচ্ছা দ্বারা। কোরআন হাদিসের আলোকে আপনি বিয়ে করছেন না। বিয়ের সকালের বেলায় আপনার ভাবি যেন আপনার চারপাশে, তো দূরে কথা 10 হাত দূরে যেন না থাকে। কথা বুঝতে পারলেন না? ভাবি এটা হারাম আপনার জন্য। কি কথা বলে? ভাবি আপনার জন্য কি হারাম। আর একটা কথা বলে দিই, এই দেবর এই শব্দ বলা বন্ধ করতে হবে। দেবর মানে কি? দেবর মানে জানেন? দেবর মানে কি? হিন্দুদের ঋগ্বেদ মন্ডল 10 সুখ 113 সুখ সংখ্যা 15, তার ব্যাকরণ নির্ঘণ্ট নিরুক্ত 3য় অধ্যায় 15 নম্বর মন্ত্র। এর ব্যাখ্যা করছে স্বামী দয়ানন্দ সরস্বতী, তার সত্যার্থ প্রকাশ 4th সমুল্লাস 122 নম্বর পৃষ্ঠায়। তিনি বলছেন দেবর এর সন্ধি বিচ্ছেদ দে যুক্ত বর মানে দ্বিতীয় বর। কি বলেন তো ভাইজান? দেবর মানে কি? এটা কাদের ভাষা? এটা হিন্দুদের। এটা আরবি ভাষাও না, বাংলাও না, এটা সংস্কৃত ভাষা। কোন ভাষা? সংস্কৃত ভাষা, বেদের ভাষা। দেবর মানে দ্বিতীয় বর। কেন দ্বিতীয় বর? মানে হিন্দু ফিলসফি অনুযায়ী, তাদের ধর্মীয় বিশ্বাস থিওলজি অনুযায়ী একজন বিধবার দ্বিতীয় বিয়ে করা জায়েজ নয়, হারাম। হিন্দুরা দ্বিতীয় বিবাহ করতে পারবে না। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় তারা আন্দোলন করে বিধবাদের বিবাহ প্রচলন করেছে। কিন্তু আগে থেকেই বিবাহ, বিধবা বিবাহ এটা কি ছিল? নিষিদ্ধ ছিল, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল। দেবর শব্দ কিভাবে এসেছে? কারণ হিন্দুরা মনে করতো কোন নারীর যদি স্বামী আগেই মারা যায়, এই নারীটার সঙ্গে 3টে নারীটার কর্ম আছে। কি? স্বামীকে যখন চিতাতে দাও দাও করে জ্বালিয়ে দিবে, ওই সময়তে স্ত্রী ওই মেয়েটি চিন্তায় স্বেচ্ছায় যদি চিতার উপরে দাও দাও করে স্বামীর সঙ্গে চলে যায়, এটাকে বলা হয় সতীদাহ প্রথা। জানা আছে না নাই? কথা বলে। তাহলে ওই মেয়েটি নাকি একদম তার স্বামীর সঙ্গে স্বর্গে চলে যাবে, জান্নাত ভোগ করবে। এটা তাদের বিশ্বাস ছিল। এটা ঠিক না ভুল ওই বিষয়ে আমরা যাচ্ছি না, কিন্তু তাদের বিশ্বাস। আর 2, যদি দেখা যাচ্ছে মেয়েটি চিতা করে উঠে পড়েছে আর তার স্বামীর ছোট ভাই তার ওই যে বৌদিকে হাত ধরে নামিয়ে নিয়ে চলে এসেছে, তার মানে বোঝা গেল যে তার ছোট ভাই এখন তাকে বিবাহ করবে। এছাড়া ওই মেয়েটির দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। ছোট ভাই যদি চিতা থেকে হাত ধরে নামিয়ে নিয়ে আসে তো তার সঙ্গে বিয়ে দিবে। এই জন্য স্বামীর ছোট ভাইকে কি বলা হয়? কি বলা হয়? দেবর। অথবা 3 নম্বর হতে পারে ওই মেয়েটি
যদি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয় তাহলে স্বামীর সঙ্গে চিতাও জ্বলবেও না, ও দেবরের সঙ্গে বিবাহ করবেও না। যদি তার দেবর না থাকে, এলাকার গ্রামে যদি কোনো ব্রাহ্মণ যদি থাকে, ওই ব্রাহ্মণের কাছে রাত্রিবেলাতে গিয়ে একটা সন্তান নিয়ে নিবে, বিয়ে ছাড়া। এটাকে বলা হয় নিয়োগ প্রথা। না বিয়ে করে ব্রাহ্মণের কাছে সন্তান নিয়ে ওই সন্তান এখন প্রতিপালন করে জীবন চালিয়ে দিবে। এদের দ্বিতীয় বর বলা হচ্ছে এই জন্য স্বামীর ছোট ভাইকে বিয়ে করার অধিকার তার ছোট ভাইয়েরই আছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? ইসলাম দেবর ভাবির সম্পর্ক কি বলেছে? মৃত্যু। কি মৃত্যু? আর আমরা এই জিনিসটাকে শয়তানি ভাষাগুলো ব্যবহার করে আমরা অনেক কাছাকাছি করে নিয়েছি না ভাইজান? অনেক কাছাকাছি করে নিয়েছি তো মনে হচ্ছে এটা কোনো পাপই না, কোনো গোনাই না। তার জন্য বোনেদেরকে বলি, তোমার স্বামীর ভাইকে দেবর বলবো না, বন্ধ। অশ্লীল শব্দ এটা। কি বলতে হবে? স্বামীর